রক্ষা আমাদের করতে হবে। দ্যার ইজ আ স্পেসিফিক হাইকোর্ট অর্ডার, সেই অর্ডারটাও আমি ওনাদেরকে দেখিয়েছি। আমি ওনাদের রিকোয়েস্ট করেছি এরকমভাবে রাস্তা অবরোধ অনন্তকাল ধরে ওনারা করে যদি যেতে চান, দ্যাট ইজ নট পসিবল। প্রপারলি সিস্টেম্যাটিক্যালি আসুক। তারপরে আমরা এটাও শুনেছি ওনাদের অ্যানাউন্সমেন্ট করতে, আপনারাও নিশ্চয়ই শুনেছেন, যারা আরও অনেক লোকজন আনার চেষ্টা করছে। এটা সল্ট লেকে এত লোকজন এনে এরমভাবে আটকানো যেতে পারে না। সেই জন্য আমরা ওনাদের রিকোয়েস্ট করেছি সুশৃঙ্খলভাবে করুন। এখানে বহু অ্যাজিটেশন হয়েছে, আমরা সব ক্ষেত্রে উই হ্যাভ ডান আওয়ার বেস্ট টু ফ্যাসিলিটেট জেনুইন ডেমোক্রেটিক অ্যাজিটেশন, কিন্তু এরকমভাবে লোকজন এনে পথ অবরোধ করে মানুষের অসুবিধে করে এটা করতে দেওয়া যাবে না। উই হ্যাভ টোল্ড দেম। আমরা আশা করছি আমরা ওনাদের কাছ থেকে একটা পজিটিভ রেসপন্স পাবো। আমি আমার নিজের জন্য এসেছি, সবাই সবার নিজের জন্য এসেছে, তাই আমাদের সিদ্ধান্ত এখন যেটা হয়েছে, আমরা রাত জাগার কর্মসূচি নিয়েছি। ওনারা নাকি হাইকোর্টের একটা অর্ডার দেখাচ্ছেন 23শে আগস্ট যত সম্ভব, যে 23শে মে, তো সেখানে ওনারা বলছেন যে এখানে কোনো রকম গ্যাদারিং করা যাবে না। আমি বললাম স্যার আমরা অফিসিয়ালি আপনাদেরকে লেটার করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে একটা জায়গা ঠিক করে দিন, আমরা রাখতে থাকবো। এইটা আমাদের ক্লিয়ার মেসেজ, আমরা এখানে থাকবো। এইবার খবর পাওয়া যাচ্ছে 2016-র যারা যোগ্য চাকরিহারা তারা এবার রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল তারা বিকাশ ভবন অভিযান করতে চলেছেন বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত কৃষ্ণেন্দু অধিকারী আমাদের বলতে পারবেন। দেখো, আজকে তুমি জানো যে নতুনরা, তুমি দেখলে যে নতুনরা যারা ফ্রেশার তারা রাস্তায় নেমেছেন। এই যে তালিকা প্রকাশিত হচ্ছে শনিবার, এবং তার 48 ঘন্টার মধ্যে এত অসন্তোষ যে নতুন চাকরি প্রার্থীরা তারা রাস্তায় নেমেছেন। তারা বলছেন তারা নিয়োগপত্র তো দূরের কথা, তারা ইন্টারভিউতে পর্যন্ত ডাক পাননি ফুল মার্কস পেয়েও। কালকে ঠিক সেই জায়গায় 11টার সময় যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে যে যোগ্য যারা, অর্থাৎ আদালতের চোখে যারা এখনো পর্যন্ত অযোগ্য হিসেবে চিহ্নিত হননি, সেই যোগ্য যারা, তারা রাস্তায় নামবেন। অর্থাৎ তুমি জানো যে যোগ্যদের রাস্তায় নামা একটা ইতিহাস রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সল্ট লেকে ওখানে চোখের জল ফেলেছেন, কিন্তু তারপর পরীক্ষায় বসেছেন এবং পরীক্ষায় তারা দাবি করছেন, পরীক্ষার এই ইন্টারভিউ ডাক আসার পর, যে তারাও কিন্তু অনেকেই বঞ্চিত হয়েছেন। এমন শিক্ষক আছেন যারা 6 বছর চাকরি করেছেন, চাকরি করার পর সুপ্রিম কোর্টের নির্দেশে সেই চাকরি বাতিল হয়ে গেছে, তারপর নতুন করে পরীক্ষা হয়েছে, কিন্তু সেই নতুন পরীক্ষায় তারা এখনো পর্যন্ত ডাক পাননি ইন্টারভিউতে। এবং নবম দশমের জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষাটা পর্যন্ত নেই, কারণ তারা সিঙ্গেল সাবজেক্টের টিচার, অর্থাৎ শুধুমাত্র 11-12-এর টিচার। এমন প্রচুর শিক্ষক আছেন। তাহলে প্রশ্ন উঠছে তাদের ভবিষ্যৎ কি হবে? যারা অনিশ্চয়তার অন্ধকারটা যেন কাটছে না। আমি এইখানে একবার দেখাতে চাইবো যে চাকরিহারা মেহবুব মন্ডল তিনি কি বলছেন। আগামীকাল আমাদের বিকাশ ভবন অভিযান 11টার সময় আমরা করুণাময়ীতে জমায়েত করব এবং তারপর ওখান থেকে আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাব। আমাদের বঞ্চনাটা তো সব থেকে বেশি এই কারণে বলছি যে এই পরীক্ষায় আমাদের যে সিট আপনারা দেখছেন 32,000 প্রায় সিট, সেই 32,000-এর মধ্যে আমাদের আগের বারে রিক্রুটমেন্ট ছিল প্রায় 17,200। তার মধ্যে টেন্টেডদেরকে বাদ দিলে 15,400, এবং তার মধ্যেও আবার প্রচুর শিক্ষক শিক্ষিকা যারা অন্য সার্ভিসে চলে গেছেন, এখন বর্তমানে রয়েছে 13,000 সামথিং, এবং তাদের মধ্যেও সকলে কল ফর ভেরিফিকেশনে ডাক পায়নি। আমরা বারবার বলেছি 16কে আলাদা করে দিন আর 25কে আলাদা করে দিন। সেই সময় কিন্তু কেউ এটা নিয়ে কথা বলেনি। আমরাই বলেছিলাম, আমরা তো সিট বাড়ানোর দাবিটা করছি, কারণ সিট যখন বাড়াবে, যে 1 নম্বরে যোগ্য আছে, 1 নম্বরে যারা নতুন ফ্রেশার তারা আছে, 4 নম্বরে একজন বঞ্চিত হচ্ছে, শুধু 4 নম্বরের জন্য তো পারবে না, সিটটা তো সামগ্রিকভাবেই সবাই পাবে। তো আমরা তো সিট বাড়ানোর সিদ্ধান্তটাকেই ওয়েলকাম করতে চাইছি, এবং আমরা দাবিও তো সেটাই করছি। আগামীকালের দাবিও আমাদের সেটাই থাকবে। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি শুরুতেই যাব। আমি বলছি বিক্রম, এই নিয়োগ দুর্নীতি নিয়ে কোর্টে এত কিছু হলো, কিন্তু তারপরেও পরিস্থিতির আদৌ কি কোনো বদল হলো? তার কারণ কোর্টে আজকে জোড়া মামলা হয়েছে, যেখানে এই কথা বলা হচ্ছে যে ইন্টারভিউতে নাকি দাগি ক্যান্ডিডেট তিনি ইন্টারভিউয়ের ডাক পর্যন্ত পেয়েছেন। দর্শকদের স্মরণে থাকবে যখন অযোগ্যদের তালিকা কমিশন প্রকাশ করেছিল, সেখানে 1400 জনের 2160টি অ্যাডমিট কার্ড বাতিল করেছিল এসএসসি। তার কারণ তারা ছিল ওই স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। এত কিছুর পরেও ছাঁকনি গোলে অযোগ্যরা জায়গা পাচ্ছে কিভাবে বিক্রম? দেখুন, এই পুরো আইনটাই তৈরি করা হয়েছে যাতে করে গোলে অযোগ্যরা চাকরি পায়, এবং আজকে পশ্চিমবাংলাতে এটা প্রমাণ হয়ে গেল যে কোনো ক্যান্ডিডেট যদি 100 পায়। আমি একবার তোমাকে থামাচ্ছি, তার কারণ এইবারে যারা চাকরি প্রার্থীদের তুলে দেওয়া হচ্ছে, পুলিশ এইবারে ফোর্স অ্যাপ্লাই করছে। ছবিটা দেখুন। মিছিল করে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, মিছিল করে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু তারপরে ঠিক এইখানে সেন্ট্রাল পার্কের সামনে ময়ূক ভবনের যে সিগন্যাল,
সেখানে পুলিশ তাদের আটকে দেয় এবং তারপর থেকে সেই দুপুর থেকেই তারা রাস্তায় বসেছিলেন। এরপর সন্ধেবেলায় পুলিশ তাদের কিছুক্ষণ আগেই ডিসি বিধাননগর আলটিমেটাম দিয়ে দেয় যে আদালতের নির্দেশ রয়েছে কোনোভাবেই রাস্তা আটকে রাখা যাবে না এবং কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাহলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এবং তারপরেই কিছুক্ষণ সময় দেওয়ার পরেই দেখা যায় পুলিশ কার্যত আবারও সেই বল প্রয়োগের পথ নিল। টেনে হিচড়ে যারা আন্দোলনকারী তাদের রাস্তা থেকে তুলে আমাদেরকে এক করে ফাঁসি দিয়ে দিন, বাঁচার অধিকার নেই আমাদের। এইভাবে আসলে প্রথমত আমাদের হোম শিক্ষকদের চ্যাং দোলা করে নিয়ে যাচ্ছে, আমাদের হোম শিক্ষকদের জোর করে তুলে দিচ্ছে। শূন্য পদ বৃদ্ধি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম কিন্তু আমাদের জোর করে তুলে দেওয়া হচ্ছে। আমরা আমাদের পুলিশ ধস্তাধস্তি করে তুলে দেওয়া হচ্ছে। দেখুন প্রশাসনের রূপ দেখুন। আজকের এই আন্দোলন শুরু হওয়ার সময় থেকেই কিন্তু পুলিশ এই যে নিরাপত্তা ব্যবস্থা এখানে সেটা নজরে পড়ার মতন ছিল। প্রিজন ভ্যান নিয়ে আসা হয়েছে, বাস নিয়ে আসা হয়েছে, কিন্তু প্রথম সকাল থেকেই পুলিশ যেটা তাদের জানায় যে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের কোনো আপত্তি নেই, কিন্তু তারা বিকাশ ভবন যেতে পারবেন না এবং তাদেরকে বলা হয়েছিল তাদের 5 জন প্রতিনিধি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারেন। কিন্তু যারা আন্দোলনকারী তাদের দাবি ছিল যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে যে বৈঠক হবে সেই বৈঠক যাতে লাইভ স্ট্রিমিং হয়, কিন্তু সেটা কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সদুত্তর না আসায় পুলিশের তরফ থেকে তাদের অনুমতি দেওয়া হয়নি। এরপর সন্ধেবেলায় 6:30 নাগাদ পুলিশের তরফ থেকে তাদেরকে আলটিমেটাম দিয়ে দেওয়া হয়। আমি শান্তনুকে ছবিটা দেখাতে বলছি। একদিকে এদিকে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের টেনে হিচড়ে বাসে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে পুলিশের বিশাল বাহিনী এই যে রাস্তার উপর তারা অবস্থান আন্দোলন চালাচ্ছিলেন। যারা নতুন চাকরি প্রার্থীরা তাদেরকে কিন্তু রাস্তা থেকে সরানোর জন্য, ছত্রভঙ্গ করার জন্য দেখতেই পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী সেই অভিযান চালাচ্ছে। ক্যামেরাম্যান সহকর্মী শান্তনু সেই ছবিটাই তুলে ধরছে। একেবারে আমি বলতে এইটা একেবারে সেই পুরনো ছবি, বারে বারে যেটা আমাদের শহর আমাদের রাজপথ দেখেছে সেটা হচ্ছে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই যারা ফ্রেশার তাদের একেবারে চ্যাংদোলা করে বাসে তোলা হচ্ছে, বিশাল পুলিশের ফোর্স। একেবারে রাস্তা আটকে থাকা যাবে না, রাখা যাবে না, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল পুলিশের তরফে এবং তারপর চ্যাংদোলা করে তাদের বাসে তুলে নিয়ে যাওয়া হলো। রাস্তা এই মুহূর্তে খালি করে দেওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি প্রতিদিন একদিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে এই প্রেসাররা আবার তারা রাস্তায় বসে পড়েছেন। সহকর্মী আমাকে শান্তনু সেই ছবিটা দেখাচ্ছে। মহিলারা, যারা মহিলা চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে পড়েছিলেন, তাদেরকেও কিন্তু কার্যত টেনে হিচড়ে পাজা গোলা করে সেই রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের সাথে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে। এই যে যারা চাকরি প্রার্থীরা, যারা একেবারে নতুন পরীক্ষার্থী, এবার এসএসসির পরীক্ষা দিয়েছিলেন, তারা দাবি করেছিলেন যে চাকরিহারা শিক্ষকদের অতিরিক্ত 10 নম্বর দেওয়া হচ্ছে। সেই কারণে তারা কেউ কেউ পূর্ণ নম্বর পেয়েও কিংবা পরীক্ষায় পাশ করা সত্ত্বেও তারা ইন্টারভিউতে ডাক পাচ্ছে না। এই দাবিতেই আজকে তারা করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছিলেন, কিন্তু সেই অভিযান মাঝপথেই প্রথমে পুলিশ আটকে দেয়। তারপর সেই দুপুর থেকে সন্ধে পর্যন্ত এই রাস্তার উপর বসেই তারা এই অবস্থান আন্দোলন চালাচ্ছিলেন।